বুধারু রায়ের বিরুদ্ধে অভিযোগ কেপিপির কেন্দ্রীয় কমিটির। কেপিপির নাম ব্যবহার করে বৈঠকের ডাক বুধারু রায়ের। সেই বৈঠক সম্পূর্ণভাবে দলবিরোধী বলে অভিযোগ কেপিপির কেন্দ্রীয় কমিটির। শনিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে কেপিপির কেন্দ্রীয় কমিটির সদস্যরা বুধারু রায়ের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাদের অভিযোগ, 30শে মার্চ শিলিগুড়ির মেডিকেল মোড়ে বুধারু রায়ের ডাকে এক বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে, যে বৈঠক সম্পূর্ণভাবে সংগঠন বিরোধী। কেননা লোকসভা নির্বাচনের সময় কেপিপি সংগঠন থেকে বহিষ্কার করে দেওয়া হয় বুধারু রায়কে এবং ইলেকশন কমিশনকে জানিয়েই প্রেসিডেন্ট করা হয় অধীর চন্দ্র রায়কে। তবে প্রেসিডেন্ট অধীর চন্দ্র রায়ের অনুমতি না নিয়ে 30শে মার্চ কেপিপি সদস্যদের সঙ্গে এক বৈঠক করতে চলেছেন বুধারু রায়। তাই এদিন সাংবাদিক বৈঠকের মধ্য দিয়েই কেপিপি সদস্যরা বুধারু রায়ের সংগঠন বিরোধী কার্যকলাপকে তীব্র সমালোচনা করেছেন। বিভিন্ন সোর্সের মাধ্যমে আমি জানতে পারি যে আইসিয়া 30শে মার্চ বুধারু রায় শিলিগুড়িতে এক মিটিংয়ের ডাক দেন। ওনার কেপিপির মিটিংয়ের ডাক দেওয়ার এখতিয়ার নাই, দল ওনাকে আগেই বহিষ্কৃত করেছে। কারণ বহিষ্কার করার একটাই কারণ, বুধারু রায় বিভিন্ন জমি মাপিয়া দালালি তোলাবাজি, আবার দলের অনুমতি না নিয়ে কেপিপি ইউ প্রার্থীতে উনি প্রার্থী হন। এই দিকে অধীর চন্দ্র রায় সত্য দাবি সাপেক্ষে মুখ্যমন্ত্রীকে লোকসভা ভোটে সমর্থন করে। তা বুধারু রায়ের এই দল বিরোধী কার্যকলাপের জন্য লোকসভা ভোটের আগেই ওনাকে আমরা বহিষ্কৃত করছি। তার যেহেতু অধীর রায় নির্বাচন কমিশনার দ্বারা বৈধ প্রেসিডেন্ট, সে কপিটাও আমরা বুধারু রায় যে সাসপেন্ড যে বহিষ্কৃত হয়েছে, দল থেকে বাইর করে দেওয়া হয়েছে, সে কপিটাও আমরা ইলেকশন নির্বাচন কমিশনারের কাছে পাঠিয়ে দিয়েছি, বুধারু রায়ের কাছেও পাঠিয়ে দিয়েছি। তাহলে উনি একজন দলের কর্মী না হয়ে কেপিপি ইউ এর প্রার্থী হয়ে এখন নতুন করে দলে ঢোকার জন্য নানা কৌশল অবলম্বন করতেছে। যেহেতু ওনার নামে বিভিন্ন মামলা আছে, থানায় কেস আছে, এই জন্য বুধারু রায়কে দল বাধ্য হয় বহিষ্কৃত করতে।